সকাল থেকে সব কাজ ঝড়ের গতিতে করে রান্নাবান্না সব করে কমপ্লিট করে এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 15। সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। 12:30টার পর আর কিছু খাওয়া যাবে না। তো হরে কৃষ্ণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেই হচ্ছে সেই সার্জারির দিন আমার। তো বেরোবো কিছুক্ষণের মধ্যে। হাজব্যান্ড আসেনি এখনও, ও এসে খাবে সুদীপ, খেয়ে তারপরে আমরা বেরোবো। সোহান আজকে যায়নি কলেজে, ওদের ছুটি আছে আজকে। তো অদ্ভুত ব্যাপার, আমার সার্জারি পরে ওদের কলেজেই ছুটি দিয়ে দিল, বাবা। তো যাই হোক, চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। অনেক কিছু, মানে বেশ আজকের দিন অনুযায়ী অনেক কিছুই রান্না করলাম। মোটামুটি রুটি বানিয়েছি, ওটা তো খেয়ে ফেলেছি আমি। তো এইটাতে আছে ভাত, এইটাতে হচ্ছে নোটে শাকের ভাজা, এই বাদাম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ, আর হচ্ছে এইটাতে হচ্ছে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে এইটাতে কাবলি চানা দিয়ে পনির দিয়ে একটা তরকারি, দারুণ হয়েছে খেতে। একটা সিক্রেট মশলা শেয়ার করব, সিক্রেট হয়তো না, তোমরা হয়তো অনেকেই জানো। তো এই মশলাটা বানিয়েছি। তো করে এটা এটা খেতে খুব সুন্দর, প্রতিটা জিনিসই খেতে খুব সুন্দর হচ্ছে। আমি যদিও খুব রেলিশ করে খেতে পারলাম না, একটু টেনশন তো আছেই আমার। ইনি এখন বসে খাচ্ছেন, মোটামুটি একটু রেডি হয়ে গেঞ্জি পরেছেন, জিন্স পরে, পরে টি শার্ট পরবে। তো এই ভিডিওটা আর চটপট করে পাবলিশ হবে না, কেন কি এখন সার্জারির পরে হয়তো অনেক কিছু রেস্ট্রিকশনস থাকবে। চোখ ডেফিনেটলি মোবাইলে এরকমভাবে দিয়ে এডিটিং করা ডিফিকাল্ট। তো ফ্যানটা একটু চালালাম, আজকে একটু গরম গরম আছে। জামা কাপড়ও রেডি করে নিয়েছি, এখানে কি পরবো না পরবো সব রেডি, শুধু বর আসলে বাড়িতে ওকে খেতে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নেব। তো চলো, উইশ মি গুড লাক। তবে এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন অলরেডি আমার 2টো সার্জারি হয়ে গিয়ে থাকবে। আমি মাঝখানে আর কোনো ভিডিও পোস্ট করব না, জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে একটু ভাবলাম এইটার রেকর্ডিংটা করে নিই। চলো। তো এখানে অলরেডি হসপিটাল পৌঁছে অনেকক্ষণ হয়ে গেছে। অ্যাট্রোপিন দিয়ে চোখে, তার চোখ যেই রাইট আইয়ে সার্জারি হবে সে রাইট আইয়ের উপরে একটা জাস্ট ডট ওরা দিয়ে দেয়। আর এখানে সার্জারি লাইভ দেখাচ্ছে রিসেপশন এরিয়াতে, মানে আমারই সার্জারি চলছে এটা। তো আমার ছেলে এটা সোহান এটা রেকর্ড করে নিয়েছে। তো একটা সুন্দর ব্যবস্থা এটা, যে কী সার্জারি হচ্ছে সেটা বাইরে বসে পেশেন্টের বাড়ির লোকেরা দেখতে পাবে। তো আমি ওয়াজ দ্য থার্ড পেশেন্ট। তার আগে দুজনের অলরেডি হয়ে গেছিলো, তার মধ্যে আমার চলছে এখানে সার্জারি। ডান, ফাইনালি বানাই হয়ে যাওয়ার রাইট আই, হ্যাপি হ্যাপি। এখন বাড়ি যাচ্ছি। সোহান উইল সেন্ড হা, আমার ছেলে করছে ভিডিও, সোহান ভিডিও করছে হঠাৎ, প্লেইং দ্য রোল অফ হিজ মাদার। আর এইখানে যেতে যেতে ও কিছু শ্যুট করেছে রাস্তাঘাট। অ্যাকচুয়ালি নবী মুম্বাইয়ের রাস্তাঘাট খুবই সুন্দর। আর আমরা যেখানে করেছিলাম গেলাম, মানে হসপিটালটা হচ্ছে বাসিতে, তো অনেকটাই ডিস্টেন্স। আর এইভাবে আর কি ও ভিডিও করতে করতে আসছিল, হাতে গিম্বল। সার্জারিটাও এত সুন্দর হয়েছে না, বেরিয়ে বোঝা যাবে না যে কোন চোখে সার্জারি হয়েছে, একটুকু রেডনেস নেই। আর তখন থেকেই ভিশনটা পরিষ্কার বুঝতে পারছিলাম যে বেশ ভালো ভিশন এসে গেছে। তবে হ্যাঁ, হোয়াইটিশ একটা মিল্কিশ ব্যাপার 2-3 দিন ছিল, ড্রপ দিতে দিতে ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে এখন। আর এখন হচ্ছে ওয়েটিং ফর দ্য নেক্সট আই সার্জারি, মানে লেফট আই সার্জারি এই কামিং উইকেই হবে। ভিডিওটা আমি আজকেই পাবলিশ করতে পারছি, তার কারণ হচ্ছে 7 ডেজের স্ক্রিন মানা ছিল। তো আজকে হচ্ছে 8th ডে, তো আজকে পাবলিশ করতে পারছি। আজকে আমি কিছুক্ষণ ধরে মানে মোবাইলে আর কি যে এডিটিং যা যা দরকার, ভয়েস ওভার সব করতে সুবিধা হচ্ছে আর কি। তো এই জন্য করছি আর কি, আজকে ভিডিওটা আজকেই পাবলিশ করে দিচ্ছি, নাহলে একেবারে বাসি হয়ে যাবে। হরে কৃষ্ণা। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে ফ্রাইডে, মানে ফার্স্ট আই সার্জারির, এই রাইট আই সার্জারি হয়েছে ফার্স্ট আই সার্জারির নেক্সট ডে। তো একদম ভীষণ ভালো সার্জারি হয়েছে। অ্যান্ড ডাক্তার ওয়াজ সো গুড, এত সুন্দর ডাক্তার, এত ভালো, মানে ওনার ইনস্ট্রাকশনস অ্যান্ড এভরিথিং। এখন তো অনেক রেস্ট্রিকশনস। তো এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10, অলরেডি আমি এই চোখে দেখতে পাচ্ছি।
জাস্ট একটা হোয়াইট লেয়ার মতন মনে হচ্ছে, যেন একটা পর্দার মতন সামনের থেকে। আদারওয়াইজ ভিশন ইজ গুড, কোয়াইট গুড। তো ভীষণ এক্সাইটেড অলরেডি লাগছে। বাট এই চোখের ডিফারেন্স, মানে ভিশনের ডিফারেন্স, একটা চোখ এখনও তো হয়নি, ওইটাতে একটু প্রবলেম আছে। আর এখন অনেক রেস্ট্রিকশনস, টিভি দেখা যাবে না, মোবাইল করা যাবে না, আমি জাস্ট এই ভিডিওটা করছি আর কিছু। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো সবাই। আমার প্রোগ্রেসও চলছে ভালো মতন। আর ঘরের কাজকর্ম এমনি টুকটাক এমনি করতে পারছি, বাট দেন কিচেনে তো ঢোকা অ্যালাউড না। তো বর ছেলে যা পারছে করছে, করবেও। আর এখনও তো জাস্ট একটা দিনই হলো, একটা দিনও হয়নি পুরো। তো ওরাই করবে, ডাক্তার বলে দিয়েছে সারা জীবন তো ওই করছে কিচেন সামলানো, আর ওই করবে। তো এই 2 উইক আপনারা সামলান, ওকে ফ্রি করুন কিচেনের ওয়ার্ক থেকে। আর নানা রকম যেরকম থাকে রেস্ট্রিকশনস আর কি, মাইক্রো সার্জারি হয়েছে, রেস্ট্রিকশনস তো আছে এখন। বন্ধুরা, আবার ক্যামেরার সামনে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে ইভিনিং, এখন বাজে 6:30 অলমোস্ট, আর আমি প্রচণ্ড এক্সাইটেড। আজকে একাদশী, আজকে পুত্রদা একাদশী সব করেছি শুধু জাস্ট বিকজ অফ এই চোখের জন্য। জাস্ট দিয়া জ্বালিয়েছি, আরতি করতে পারিনি কিছু। তো আর ফল প্রসাদই দিয়েছি ঠাকুরকে, এবার একটু খেজুর দেবো ইভিনিংয়ে। তো কালকে একটা বিশেষ দিন, আমি খুব আনন্দ লাগছে আমার। কালকে জানোই তোমরা সবাই, রাম মন্দিরের রামলালা কালকে অভিষেক হবে, বিশাল দেশ জুড়ে আনন্দ উৎসব। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আর আমাদের কালকে স্যাটারডে সাংঘার ক্লাসেও এইটা নিয়েই আলোচনা হয়েছে যে কীভাবে আমরা রামের ফুটস্টেপস ফলো করে এগোতে পারি। ওনার ফুটস্টেপ ফলো করা তো কারোর সম্ভব না, বাট দেন ওই প্রিন্সিপালে যদি চলা যেতে পারে কিছুটা হলেও, তাহলে অনেক কিছু জীবনে আমরা পেতে পারি। মানে ভৌতিক জীবনে না, মানে যেটাকে বলে হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলছি। তো দিওয়ালি কালকে আমাদের সব জানোই, প্রাইম মিনিস্টারও সবাইকে বলেছে দিওয়ালি মানাও। আমিও চালাবো সব দীপ বাতি, ঘর সাজাবো মানে ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজাবো, রোজই যেরকম সাজাই, আরও একটু এক্সট্রা মেবি। অ্যান্ড একদম দিওয়ালি মানাবো, লাইটস জ্বালাবো সব। আর খুব আনন্দের দিন কালকে, দেখারও চেষ্টা করবো লাইভ। এই আর কি। কি বানাবো সেটা কিছুই জানি না, কারণ বানানোটা একটু, এখন তো যেহেতু গ্যাসের পাশে যেতে পারছি না, সেহেতু খুব ডিফিকাল্ট বানানো। আজকেরও একাদশীর যে এটা আমার সুদীপই করেছে কিছুটা, মানে যেটুকুন আর কি ও করেছে, মানে বানিয়েছে একটা সেদ্ধ টেদ্ধ করে নুন গোলমরিচ দিয়ে, বিট নুন গোলমরিচ দিয়ে বানিয়েছে। তো সেটাই আমরা খেয়েছি, পনির দিয়ে, খুব বেশ ভালো টেস্ট হয়েছিল। আমি বললাম যতদিন আমি গ্যাসের পাশে যেতে পারবো না, তুমি এটাই বানাও, এটাই খুব ভালো টেস্ট। তো যাই হোক, সাত্বিক আমার ছেলেও খেয়েছে, খুব ভালো লেগেছে আর কি। আমার ছেলেও একাদশী মোটামুটি ফলো করে। পিকনিকের দিন ফলো করেনি, কারণ ওখানে অনেক এলাহি খাওয়া দাওয়া, সেদিনকে ফলো করেনি, বাট ইটস ওকে, জাস্টিফাইড। তো এমনি একাদশী ফলো করে বাড়িতে থাকলে। তো রাত্রের ওরা তো এক মাতাজি আসে, ওরা গেছে বুক ডিস্ট্রিবিউশনে। তো আমি তো যেতে পারিনি, কারণ আমার ড্রপ দেওয়া একটু পরে, মানে আধা ঘন্টার মধ্যে একটা ড্রপ দিতে হবে, 2টো ড্রপ অ্যাকচুয়ালি। তো ড্রপ দেওয়ার প্রবলেমের জন্য যাইনি আমি বুক ডিস্ট্রিবিউশনে, আর যাওয়াই হলো না ফাইনালি বুক ডিস্ট্রিবিউশনে। তো ওরা গেছে, ওখানে এক মাতাজি আনে সবার জন্য খাবার। আজকে তো একাদশী প্রসাদম আনবেই, ওরা মনে হয় ওখান থেকে খেয়ে আসবে। আর আমি দুপুর থেকে না একটু কিচুর চটপটার খেয়ে চলেছি, আর একটু হেভি হয়ে গেছে এখন। হয়তো আমি ইভিনিংয়ে কিছু খাবো না, খেলে। রাম জয় সিয়াवर रामचंद्र की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय। हरे कृष्णा। আর চলো এবার দেখিয়ে দিই আমার আজকের একাদশী কীভাবে আমি সাজিয়েছি একাদশীতে। আর কালকের পারপাসেও মানে ওটাও একটা বড় রিজন। আর সব কিছু চেঞ্জ করে সব ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি একদম কেচে, যেগুলো আগেরগুলো ছিল অনেক দিন ধরে ছিল ওটা, ওই সাজটা। তো এনাদের সবাইকে আজকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, আর এই হচ্ছে আমার সীতারাম লক্ষ্মণ হনুমানজি। কত ভালো লাগছে আজকে। রাধারানীকে দেখো, আমার সুন্দরী রাধারানী রাই আমার এত সুন্দর করে, আর দুজনকে বাকি গোপাল গোবিন্দদের হলুদ ড্রেস পরিয়েছি। আর এখানেও আমার রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
ফুল টুল দিয়ে জাস্ট এই দিয়াটা একটা ওই জাস্ট ওই যেটা হয় ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল একটা জ্বালিয়েছি, ধূপ টুপ জ্বালাইনি কারণ ধোঁয়ার ব্যাপার আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য। ততদিনে ভালো থেকো। হরে কৃষ্ণা।